স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রায় 30টার মতো এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের বলে রাখি, তোমাদের ছোট প্রশ্ন আলোচনা কিন্তু আজকের ক্লাসেই শেষ হচ্ছে। এর আগের ক্লাসগুলোতে আমি পিওয়াইকিউ কোয়েশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমাদের সলভ করে দিয়েছি এবং এর আগের ক্লাসগুলোতে আমি প্রায় অনেকগুলো এসএকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের 54 নম্বর থেকে বাকি যে কটা এসএকিউ প্রশ্ন উত্তর আছে আলোচনা করে আজকে এসএকিউ আলোচনা অর্থাৎ ছোট প্রশ্ন তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া বিগত বছরগুলির মতো তোমাদের জন্য এবছরেও কমপ্লিট স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, যেখানে সাজেশান সহ অ্যান্সারগুলো তোমরা পেতে পারো। সেক্ষেত্রে তোমরা 400 টাকা পে করে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সাজেশান প্লাস অ্যান্সার সংগ্রহ করতে পারো। চলো আজকে ক্লাসটা দেখে নাও, অর্থাৎ আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো বা পিডিএফ সংগ্রহ করতে চাইছো অ্যান্সারের, তোমরা কিন্তু যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আজকের ক্লাসে 54 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু হবে। 54 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে তোমাদের বলে রাখি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের সবারও কার্যকাল কিন্তু 5 বছর। পরীক্ষায় আসতে পারে প্রশ্ন ঘুরিয়ে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। রাজ্যসভা কি? কেন্দ্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষের নাম কি? লোকসভা। পরের প্রশ্ন আছে, ভারতের পার্লামেন্ট বা সংসদের অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি আহ্বান করেন। এখানে যদি বলা হয় সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন লোকসভায় হচ্ছে স্পিকার, এবং সেটা যদি রাজ্যসভায় হয় সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় কে সভাপতিত্ব করে? এখনই বলে দিলাম তোমাদের যে উপরাষ্ট্রপতি। কে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। যদি এখানে বলা হয় যে মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন, সেক্ষেত্রে হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? দেখো রাজ্যপাল, সেটাই লেখা আছে। তারপরের প্রশ্ন, ভারতের শাসন বিভাগের নাম সর্বস্ব শাসককে? রাষ্ট্রপতি। পশ্চিমবঙ্গের আইনসভার কটি কক্ষ? একটি কক্ষ, কেবলমাত্র একটি কক্ষ, সেটা হচ্ছে কি? বিধানসভা। তারপরের প্রশ্ন, 0 আওয়ারের সময়সীমা কত? 1 ঘন্টা। লোকসভা ও রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা? লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 545। এটা সর্বোচ্চ কত হতে পারে? 552 হতে পারে। আর বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 545, 500 নয় 245, এটা হতে পারে সর্বোচ্চ 250। এই জিনিসটাও তোমাদের মনে রাখতেও অবশ্যই হবে। পরের প্রশ্ন, লোকসভার সাধারণত কার্যকাল কত? লোকসভার কার্যকাল হচ্ছে 5 বছর। এখানে যদি বলা হয় রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত, সেক্ষেত্রে হতো 6 বছর। ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? 294। বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? রাজ্যের রাজ্যপাল আহ্বান করেন। এক্ষেত্রেও সভাপতিত্ব করেন কিন্তু স্পিকার। তারপরে, স্বাধীন ভারতে কবে লোকসভার প্রথম নির্বাচন হয়? 1952 সালে প্রথম নির্বাচন হয়। ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ ও কী কী? অ্যান্সারটা দেখো, 2টি কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। পরের প্রশ্ন,
কেন্দ্রীয় সরকারের আয়ের দুটি উৎস উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক, আর দ্বিতীয় হচ্ছে কৃষি ছাড়া অন্যান্য আয়ের ওপর কর। পরের প্রশ্ন আছে, সরকারের আয়ের দুটি প্রধান উৎস লেখো। ভূমি রাজস্ব আর কৃষি আয়ের ওপর কর। নেক্সট প্রশ্ন, ভারতে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, ভারত একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশ, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কেসি হোয়ারের। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি কে? প্রধানমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সভাপতি। ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি কীরূপ? গঠনগত দিক থেকে যুক্তরাষ্ট্র কিন্তু কার্যক্ষেত্রে এককেন্দ্রিক। ভারতবর্ষ এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রের সমন্বয়, এটা কার উক্তি? দুর্গাদাস বসু। দুর্গাদাস বসু কে ছিলেন? একজন সংবিধান বিশেষজ্ঞ। পরের প্রশ্ন, ভারতের রাজ্য তালিকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। ভূমি রাজস্ব ও স্থানীয় স্বায়ত্ত শাসন। নেক্সট প্রশ্ন, ভারতে কেন্দ্র তালিকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। প্রতিরক্ষা ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, ভারতে যুগ্ম তালিকাভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। শিক্ষা ব্যবস্থা এবং সংবাদপত্র। নেক্সট প্রশ্ন, ভারত কি একটি যুক্তরাষ্ট্র? না, ভারত যুক্তরাষ্ট্র নয়, ভারত অঙ্গরাজ্য সমূহের ইউনিয়ন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।